সমাজের মুরব্বীরা এখন ঠান্ডা হয়ে গেছে একেবারে। আরে মুরব্বীরা সবাই মিলে একমত হয়ে যান যে আমাদের সমাজে যে ব্যক্তি ইচ্ছে করে 3 দিন নামাজ পড়বে না তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। ঠিক কিনা কথা জোরে বলে? কঠোর হতে হবে, কঠোর। প্রত্যেকটা যুবক সমাজের মসজিদে আসতে বাধ্য করেন। ঠিক কিনা কথা বলেন? ঘরে ঘরে গিয়ে ডিক্লেয়ার করেন, 10-12 জন মুরব্বী একসাথে গিয়ে তোমাদের ছেলেকে বলে দিবা আগামীকাল থেকে যেন মসজিদে তাকে 5 ওয়াক্ত দেখা যায়, না হলে সমাজের কোনো মানুষ তার সাথে কথা বলবে না। কিসের জুয়াডি আর কিসের মদদি সব পালিয়ে যাবে যদি সমাজের মানুষ এক হয়ে তাদেরকে প্রতিরোধ করে। ঠিক কিনা কথা বলেন? এখন আমরা হয়ে গেছি অমুকুর বুয়া আর কি ভাই, এই কথা যে বলবে তাকে কাসর লোকে বাঁধি ফেলবে। সে ইসলাম বুঝে নাই, সে কোরআন বুঝে নাই। মুসলমানদের মধ্যে অমুকের ফুয়া বলতে কিছু নাই, মুসলমানরা সব এক। ঠিক কিনা কথা জোরে বলেন? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। সমস্ত মুমিন মুসলমান সমস্ত মানুষকে বানানো হয়েছে এক আদম আর এক হাওয়া থেকে। আমি অমুকের ফুলা কেন বলে, অমুক কেন বলবে আর ফরায় জন্মরাই নয় তুই হন, এই কথা বলার কোনো অধিকার নাই। ইসলামের ব্যাপারে যে কোনো মানুষ যে কোনো মানুষকে আপনার সিস্টেমের মধ্যে কন্ট্রোল করতে পারবে। ঠিক কিনা কথা জোরে বলেন? হ্যাঁ, তার চাকরি বাকরি সেটা তার ব্যাপার, তার বউ সংসার তার ব্যাপার, তার পরিবার, তার খাওয়া দাওয়া তার ব্যাপার। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ, ঘুষ, জুয়া, বেঈমানি, মুনাফিকি এসব ক্ষেত্রে গোটা সমাজকে একসাথে কথা বলতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন?